আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। এই পিচ চিসালে আমাকে কাঁচি দিয়ে দৌড়ায়, মানে কোপ দিবে এরকম আরকি। যাই হোক, মজা করি আরকি। বিকেলবেলা বাচ্চাদের সাথে অনেক সময় ঘোরাফেরা করি। মানে এদের সাথে খেলা করতে, মজা করতে অনেকটাই ভালো লাগে। তো আজকে ওদের ক্ষেতে করতেছিল যে আপনার বেগুন গাছ লাগাইতেছিল। তো আমিও বিকেলবেলায় ওদের এখানে গেছি যে দেখি যে আচ্ছা বেগুনের চারা আমি কয়েকটা লাগাই দিই। তো ওর সাথে কতক্ষণ খেলাধুলা করলাম। যে ওর সাথে মানে আমার পোলাপান রে মানে খেপাইতে খুব ভালো লাগে আর কি, এই কারণে খেপাইতেছিলাম। ও মানে চারা রোপণ করতেছিল, ওরা আর ডিস্টার্বও করতেছিল, আবার মজাও করতেছিল। যাই হোক, পরবর্তীতে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি একটু হেল্প করে দিই। তো ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, হেল্প করো। তখন আমার সাথে আবার ঠিকই ভালো ব্যবহার করে। মানে সবাই সবার লাভটা বুঝে। যে হ্যাঁ, কেউ যদি কেউ উপকার করে, এই জিনিসটা সে বুঝে, সে যতই মানে ছোট হোক। এটা আর কি। তো যখন দেখলো যে ওদের চারা আমি রোপণ করে দিচ্ছি, তখন আমার সাথে আর ডিস্টার্ব করে না, আমার সাথে আর দুষ্টামি করে না, তখন বরং আমাকে হেল্প করে। আমি যে জিনিসটা বলি করতে, ওইটা বরং করে দেয়। যে যদি আমি বলি যে কয়েকটা চারা ওই জায়গা থেকে নিয়ে আসো, যে আমার এখানে শেষ হয়ে গেছে, তখন ঠিকই ওরা নিয়ে আসে। মানে আসলে সকলের লাভটা বুঝে। তখন দেখছেন যে সে তার সাথে আমার সম্পর্ক খুব ভালো হয়ে গেছে। যাই হোক, ওই বেগুনের চারাগুলা মানে আপনাদের এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে বেগুনের ব্যাট তৈরি করছে, কোন জায়গায় বেগুনের চারা উৎপাদন করছে, এগুলো দেখাইছি। তো আজকে দেখানোর বাকি ছিল যে চারা রোপণের, হয়তোবা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কতটুকু বড় হয়েছে। এটাতে রোপণ করার পরে ওরা হয়তোবা অল্প কিছুদিন এটাকে পরিচর্যা করবে। যদি ঘাস হয়, ঘাসটা নিড়ানি দিয়া পরিষ্কার করে দিবে। এরপরে আবার কিছুদিন বড় হওয়ার পরে এটা আবার লম্বা হয়ে যাবে। তো ওই জন্য আপনার কিছু বাঁশের খুঁটি দিবে, একটার সাথে একটা, প্রত্যেকটা গাছের সাথে একটা করে বাঁশের খুঁটি দিয়ে দিবে, যাতে কোনো বাতাস কিংবা বেগুন বেশি পরিমাণে হইলেও যাতে ঝুঁকে না পড়ে, গাছ যাতে ভেঙে না যায়, এই কারণে এই বাঁশটা দিয়ে দিবে। কারণ এমন একটা সময় আসবে যে বেগুন খেতে ঢোকাই যাবে না, আপনার সমান হয়ে যাবে, মানুষের সমানও হয়ে যায়, অনেক সময় কোমর সমান, বুক সমান, এরকম উচ্চতা হয়ে যায়। যে আপনার বেগুন ক্ষেতের ভিতরে কেউ যদি থাকে, তাহলে বোঝাও যাবে না যে এটার ভিতরে কেউ আছে কি না। আসলে প্রত্যেকটা কাজে অনেকটা কষ্টসাধ্যকর বললেই হয়ে যায় না, একবারে ইজি না বিষয়গুলা। তো এদের কাজগুলা দেখতে আসলে মানে নিজের কাছে ইজি মনে হয়, কিন্তু যে করে কাজগুলা সে আসলে বুঝে যে কাজ কতটুকু কষ্টকর। তো আমি অনেকক্ষণ এদের সাথে ছিলাম, প্রায় শেষ পর্যন্তই ছিলাম, অল্প কিছু বাকি ছিল। তো যখন আমার কাজ শেষ হয়েছিল, মনে হয় যে আমি কবর নিয়ে শুয়ে যেতে পারি না। তো ওরা সারা বছর কিভাবে যে কাজ করে, এটা তো ওদের চেয়ে আর কেউ ভালো জানে না। তো আসলে কৃষকের কাজটা অনেকটাই কষ্টসাধ্য কাজ। ওদেরকে সবাই সম্মান করে, ওরা সম্মানের যোগ্য। আশা করি সবাই কৃষকদের সম্মান করবে।